শাহজাহান দিল্লির জুমা মসজিদে নামাজ পড়তেন, যেই মসজিদের এখন বর্তমান ইমাম আব্দুল্লাহ বুখারী। তো ভাইরা আমার, এই দিল্লির সম্রাট দেখে রাস্তায় ঘুরে ঘুরে এক লোক ভিক্ষা করে। তো ওই লোকটাকে গাড়ি থামাইয়া সম্রাট তো কথা বলে নাই, কিন্তু এমন একটা লোক ওই ভিক্ষুককে পরামর্শ দিল, ওই ভিক্ষুক, তোমারে তো ভাই আমি ছোটবেলা থেকে ভিক্ষা করতে দেখি। আমাদের সমাজে কিছু লোক আছে ওই ছোটবেলায় দেখছি ভিক্ষা করতে, এখনো ভিক্ষা করে, আছেন এরকমের লোক? আপনাদের অঞ্চলে আছে কিনা আমি জানি না, তবে আমাদের পিরিজপুরে আল্লামা সাইদি ফাউন্ডেশনের সামনে থেকে আসছি, আর আগে আসা লাগতো পিরিজপুরের আমাদের নতুন বাস স্ট্যান্ড হয়ে চরখালি ফেরি পার হয়ে। চরখালি ফেরিঘাটে একটা মসজিদ আছে। ছোটবেলায় যখন খুলনা মাদ্রাসায় পড়তে আসতাম, খুলনা আলিয়ায়, তখন ওখানে দেখতাম মসজিদের চান্দা উড়ায় ফেরিঘাটে। তো ওই লোকটার বয়স প্রায় এখন 70-75 হয়ে গেছে, এখনও ওই মসজিদের কালেকশন করে, কিন্তু মসজিদের পরিবর্তন হয় নাই। আপনারা যাই দেখেন, আমি বানিয়ে কথা বলি না, কারণ আমি যদি কোনো কথা আপনাদেরকে নিজের মোশন বাড়াবার জন্য, নিজের ক্রেডিট বাড়াবার জন্য বুঝাই, তাহলে কিয়ামতের দিন জাহান্নামের কেসি দিয়ে আমার জিহ্বাটা কেটে দেবে। এই জন্য আমি যেটা সত্য সেটাই তুলে ধরলাম। এখনও গিয়ে দেখবেন সেই মসজিদ পরিবর্তন হয় নাই। আমাদের অঞ্চলে কোনো জায়গায়, আপনাদের অঞ্চলে 20 বছর মাহফিল হয়, এখনো 20টা মানুষ মুত্তাকিন হয় না, এরকমের আছে না? কথা বলেন, আছে কিনা? এই মাহফিল যে আজকে করাচ্ছেন, হাজার হাজার টাকা খরচ করে আমাকে আনলেন সেই সুদূর জালকাঠি, কাঠালিয়া থেকে, বাগেরহাট থেকে, বিভিন্ন অঞ্চল থেকে বক্তা এসেছে, শ্রোতা আপনারা আসছেন। আপনারা বলেন এই মাহফিলটা কবুল হয়েছে এমন গ্যারান্টি আপনারা কেউ দিতে পারবেন? কেন পারবেন না? পারবেন না এই জন্য যে এই মাহফিলের গ্যারান্টি এখন দেওয়া যাবে না যে মাহফিলটা কতটা কবুল হয়েছে, কিন্তু কালকে সকালবেলা বোঝা যাবে যে মাহফিল দিয়ে লাভ না লস। কথা বলেন ঠিক কিনা? সকালে বোঝা যাবে, কারণ আপনার জ্বর যত দূর, আপনার ওষুধের মাত্রা বাড়াতে হবে তত দূর। আপনার স্বাভাবিক জ্বর আসছে, সেখানে আপনি পাইরিনল খাবেন, প্যারাসিটামল খাবেন, এরপরে আপনি আস্তে আস্তে ডাক্তার বলবে যে না, আপনারে প্যারাসিটামলে নাপায়েসটায় ধরবে না, এখন আপনাকে ক্লাবুনিক অ্যাসিড, এই যে আপনার হায়ার অ্যান্টিবায়োটিক মারতে হবে। কিন্তু জ্বরের মাত্রা এতই বেশি, আপনার জ্বরটা চলে গেছে ভাইরা আমার, বেদারায় চলে গেছে, নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে। জ্বর 1 সপ্তাহ 2 সপ্তাহ জ্বর কমতেছে না, ডাক্তার বলতেছে এই পর্যায়ে ইনজেকশন পুশ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তো আমাদের জ্বর শরীরে যেই পরিমাণ, গুনায় জর্জরিত হয়ে গেছি, যেই তওবা আমরা করি এই তওবায় কাজ হয় না, যেই নামাজ আমরা পড়ি এই নামাজে আমাকে অশ্লীল কাজ থেকে ফিরায় না। নাহলে কোরআনে আসছে, কোরআন বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ কেবলমাত্র মানুষকে অশ্লীল খারাপ কাজ থেকে ফিরাতে পারে। নামাজ কে পারে? নামাজ চুরি ফিরাবে, নামাজ ডাকাতি ফিরাবে, নামাজ জেনা ফিরাবে, নামাজ ধর্ষণ ফিরাবে, নামাজ যুবকদেরকে ইয়াবা থেকে ফিরাবে। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা আওয়াজ বাড়াই দেন সুবহানাল্লাহ। এ গানে নদীর কলতানে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা, আসিয়া খেলেন প্রেমের খেলা, ও মা বোনেরা, আসিয়া খেলেন প্রেমের খেলা, ফেরাউন দিল তাকে কতই জ্বালা। আল্লাহ তাআলা ডেকে বলে আসিয়া, জান্নাতের ওই তালা খোলা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন। মিজানের কালে দেখবি রে বন্ধু, মিজানের কালে দেখবি রে বন্ধু, এই কালেমা কতই মধুর। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা
আর একটু জোরে লা ইলাহা বলবো। এই মাহফিল আগামী বছর হবে কিনা, যদি পরিবর্তন হয় তাহলে ওষুধ ওইটা চলবে, জারের পরিবর্তন নাই, একই ওষুধ যেমন চালাবেন না। মাহফিল করাইয়া বক্তারে টাকা দিবেন, খরচ করবেন, কাজের বেলায় কিছু হবে না। মাহফিল করাইয়া কোনো প্রয়োজন নাই, মাহফিল করাবার কোনো প্রয়োজন নাই। কিন্তু যদি আপনি দেখেন এতদিন ফজরের নামাজে 20 জন মুসল্লি নিয়মিত হইছে, মাহফিলের পরে 5 জন বাড়ছে। কয়জন? একজনও যদি বাড়ে তাহলে মনে করবেন রাতের ওষুধ কাজে লাগছে। আর আজকে মাহফিল হবে, মোনাজাত হবে, আগামী দিন যদি ফজরের নামাজে মুসল্লি কম দেখেন তাহলে মাহফিল বন্ধ করে দেন। কারণ সকল ওয়াজের ফলাফল হবে নামাজ। নামাজ নাই, ওয়াজ করাইয়া কোনো লাভ নাই বাজান। কথা বলেন ঠিক কিনা? কারণ সারাদিন কষ্ট করে খেজুর গাছ কাটছেন, রাতের বেলা রস নামাইয়া কুলাঙ্গাররা নাস্তা খাইছে। আপনার এলাকায় আছে? তাহলে ভুল করলাম নাকি? ভাইরা আমার, খেজুর গাছ কাটছেন সারাদিন, রশিতে ঝুলে ঝুলে আপনি রস নামাইয়া নাস্তা খায় অন্য লোকে, নাস্তা খায় রস নেয়, তাতে কোনো দোষ নাই, কোনো আফসুস নাই। কিন্তু হাঁড়িটাও নিয়ে যায়, বোতলটাও নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এরকমের আছে না? সকালবেলা যদি আপনি কিছু বলেন তাহলে রাস্তায় তারা স্লোগান দেয় আর বলে, তোমার আছে আমার নাই, তোমার আছে আমার নাই, রাত্রে নামাইয়া নাস্তা খাই, যদি দাও গাল হাড়ি বাংবো কাল। আছে না? যদি গালাগালি করো কালকে আর হাড়িও থাকবে না, তুমি দেশেও থাকতে পারবা না। তুমি জানো না আমি এখন গিয়ারে আছি? কথা বলেন, তুমি জানো না আমি এখন গিয়ারে আছি? আমার দল কি এখন পাওয়ারে, ক্ষমতায়? এই জন্য ক্ষমতা চিরদিন কারো থাকে না, ক্ষমতার বাহাদুরি করা যাবে না। কারণ আল্লাহর কোরআন বলে, আজকে তুই ক্ষমতায় আছো, আমি মাওলা চাইলে মুহূর্তের মধ্যে ওই ইজ্জতের সিংহাসন থেকে জমিনে নামাইয়া দিতে পারি। ওয়াতু ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। हर के राखा ही तू इज्जत मी देही, हर के राखा ही तू जिल्लत मी देही। इज्जत देवार मालिक আল্লাহ, বেইজ্জতি করার মালিক কে? জোরে বলেন। এই জন্য জনগণের সম্পদ যারা লুট করে তাদের ইজ্জত কেড়ে নেয় কে? আমি কোনো দলাদলি রাজনীতির আলোচনা করি না, তবে আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে যে অবস্থায় আছেন, যার যেখানে ক্ষমতা আছে, আপনার ক্ষমতা আছে, পরিবারের উপরে জুলুম করবেন না, তাহলে ক্ষমতা বেশি দিন থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার বলছিলাম, ওই দিল্লির সম্রাট শাহজাহানের দরবারে দিল্লির ভিক্ষুক মসজিদের মধ্যে ঢুকেছে কিছু পাওয়ার আশায়, কিন্তু যাদের লাগে না তারা বাহিরে কাতার দিয়ে দাঁড়াইছে, সম্রাটের কাছে কিছু চাইবে। নামাজের পরে সব লোক বাহিরে কাতার দিয়ে দাঁড়াইছে, কিন্তু ভিক্ষুক কাতারে দাঁড়ায় নাই, মসজিদের মধ্যে বসে আছে। ভিক্ষুক তাকাইয়া দেখে সম্রাট শাহজাহান দুটি হাত মালিকের দরবারে ধরে চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ, আমি দিল্লির শাহজাহান, তোমার কাছে 16 আনা হেদায়েত ভিক্ষা চাই। আমি তোমার কাছে রাষ্ট্রের মানুষের সুস্বাস্থ্য কামনা করি। ও মালিক, তুমি আমার হায়াতে তৈয়বা দাও, সেহাতে কুল্লিহা দাও। এইভাবে মালিকের দরবারে দিল্লির সম্রাট কাঁদে। ভিক্ষুক বলে, কার কাছে আসলাম ভিক্ষা নিতে? এ তো আমার চেয়েও ভিক্ষুক। আমি যার কাছে চাইতে আসছি সে যেন কার মুখোমুখি হয়ে আছে, কার কাছে